একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি হঠাৎ করে কোনো একটা ট্রানজাকশনের জন্য অ্যামাউন্টটা হোল্ড করেছে, কোনো একটা অ্যামাউন্ট, বা আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করেছে এবং আপনি জানেন না যে কেন, কোন ট্রানজাকশনের জন্য আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হলো বা অ্যামাউন্টটা হোল্ড করা হলো। আপনি কি করবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটা থেকে। এই ভিডিও সম্পূর্ণভাবে আপনাকে হেল্প করবে। আপনার অ্যাকাউন্ট যদি ডেবিট ফ্রিজ হয়ে যায় বা কোনো অ্যামাউন্ট যদি হোল্ড হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে সেই হোল্ডটাকে রিমুভ করবেন বা যে ফ্রিজ হয়ে আছে সেই ফ্রিজ অ্যাকাউন্টটাকে কিভাবে আনফ্রিজ করবেন। চলুন জেনে নেওয়া যাক। আজকাল এই ধরনের যে অ্যাকাউন্টের অ্যামাউন্ট হোল্ড বা ডেবিট ফ্রিজ, এটা একটি জেনারেল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে। ম্যাক্সিমাম লোকের অ্যাকাউন্টে, যারা বিভিন্ন রকম কোনো ক্রাইমের সাথে যুক্ত বা ডিরেক্ট নয়, হয়তো দেখা যাচ্ছে যাদের অ্যাকাউন্ট হোল্ড করা হচ্ছে বা ফ্রিজ করা হচ্ছে, সবাই কিন্তু অ্যাকিউজ নয়। এখানে তারা অনেক সময় ভিকটিমও আছে, কিন্তু তাদের অ্যাকাউন্টটা কেউ হোল্ড করা হয়েছে বা ডেবিট ফ্রিজ করা হয়েছে। সেক্ষেত্রে ধরে নিন আপনার কোনো একটা অ্যাকাউন্টকে ফ্রিজ করেছে বা হোল্ড করেছে, আপনি কিন্তু কোনো রকম ক্রাইম করেননি, তো আপনি ভীষণ চিন্তায় থাকবেন। দেখুন, চিন্তা করার কোনো বিষয় নেই। যদি আপনার অ্যাকাউন্ট কোনো রকমভাবে কোনো ডেবিট ফ্রিজ বা কোনো ক্রাইমের সাথে যদি যুক্ত হয়ে থাকে, আপনার ফার্স্ট করণীয় হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা হোল্ড করা হয়েছে বা ফ্রিজ করা হয়েছে, কেন, কিসের জন্য করা হয়েছে, সেটা আপনার লোকাল যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে সেইটাকে জানা। অনেক সময় দেখা যায় ব্যাংকে যাওয়ার পরে ব্রাঞ্চ ম্যানেজার প্রপার ভাবে আপনাকে গাইড করতে পারে না বা সাপোর্ট দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি ব্যাংকে একটা ইমেল করবেন। ইমেলের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা কেন হোল্ড করা হয়েছে, কোন ট্রানজাকশনের জন্য, বা কেন ফ্রিজ করা হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাইবার ক্রাইমে পোর্টালে কমপ্লেনের কারণে বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট হোল্ড করা হচ্ছে বা অনেক ক্ষেত্রে ফ্রিজ করা হচ্ছে। তো সেটা আপনি সেখান থেকে জানতে পারবেন এবং ব্যাংক ম্যানেজার কিন্তু আপনাকে কোন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে বা কোথা থেকে আপনার অ্যাকাউন্টটা হোল্ড করা হয়েছে সেইখানকার কোনো ইনভেস্টিগেটিং অফিসারের নাম্বার, নাম, অ্যাড্রেস কিন্তু তারা দিতে পারে। তো সেই জিনিসটা নিয়ে আপনি সেই আইও যেখানকার হবে বা যে কন্ট্যাক্ট নাম্বার দেবে, আপনারা সেখানে যোগাযোগ করে কিন্তু আপনাদের এই ডেবিট ফ্রিজ বা অ্যামাউন্ট যেটাকে হোল্ড করেছে সেটা কিন্তু আপনারা রিমুভাল করতে পারেন। এবার অনেক সময় বলতে পারেন যে আমরা সেগুলো করেছি কিন্তু কোনো রকম ভাবে সলিউশন মিলছে না। সলিউশন মিলবে। সলিউশন মেলার জন্য আপনাকে কিছু আইনি টিপস জানতে হবে, যে টিপসের মাধ্যমে আপনি কিন্তু আপনার এই সমাধানটা করতে পারবেন। আপনাকে কি করণীয়? এখন ধরে নিন আপনি কলকাতাতে আছেন বা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা জায়গায় আছেন, আপনার অ্যাকাউন্টটা, এবং আপনার সাইবার ক্রাইম যে কমপ্লেনটা হয়েছে সেটা দেখা যাচ্ছে মহারাষ্ট্রে বা গুজরাটে বা ইউপিতে বা হরিয়ানাতে, এরকম বাইরের স্টেটে আপনার নামে কমপ্লেনটা হয়েছে। দেখাচ্ছে কমপ্লেন হয়তো ডিরেক্ট আপনার নামে না, কিন্তু আপনার অ্যাকাউন্টটা হোল্ড করেছে, যে সেখান থেকে কোনো একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে এসছে, তার জন্য আপনার অ্যাকাউন্টটা হোল্ড করেছে। তো সেই জায়গা থেকে আপনার এখন পসিবল না সেখানে যাওয়া। আইওর সাথে আপনি কথা বললে হয়তো সেখানে যেতে বলবে, গিয়ে সেটা কমপ্লাই করতে বলবে এনকোয়ারির জন্য। তো আপনাদের করণীয় ইমিডিয়েট কোনো সাইবার ক্রাইম লয়ারের সাথে পরামর্শ করা এবং সেই সাইবার ক্রাইম লয়ারের লিগাল রিপ্রেজেন্টেশন করিয়ে কোর্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার রিমুভাল মানে হোল্ডটাকে রিমুভ করতে পারেন এবং ফ্রিজটাকে আনফ্রিজ করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের হোল্ড অ্যাকাউন্ট আনহোল্ড করতে পারেন এবং ফ্রিজ অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারেন। এবং আপনারা সতর্ক থাকবেন। কি দেখা যায় বিভিন্ন রকমের আজকাল যে প্রবলেমগুলো, ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা হচ্ছে কি আপনার বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট যেগুলো ফেক, বা বিভিন্ন গেম খেলছে এই অনলাইন গেমিং এর মাধ্যমে, বা বিভিন্ন রকম আরো স্ক্যামার ফ্রড যারা রয়েছে তারা বিভিন্ন রকম ভাবে কিন্তু যে আজকের ছেলে মেয়েদের সাথে বা আপনাদের সাথে মিসইউজ করছে।
তো সেখানে আপনারা হয়তো টাকাটা অরিজিনালি দিচ্ছেন, বাট তারা যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছে সেটা কোনো ফ্রড বা কোনো স্ক্যামের টাকা। তো সেই কারণে আপনাদের এই প্রবলেমটা হচ্ছে। তো চিন্তার কোনো বিষয় না, আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন। এই সমস্ত কিছু ভেরিফাই যাচাই করে তারপর আপনাদেরকে ইউজ করা উচিত যে কোনো অ্যাপ্লিকেশনস। আর বিশেষ করে আপনি টাকাটা কোথা থেকে আপনার কাছে আসছে সেগুলোকে জানা উচিত। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি এড়িয়ে চলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত সাইবার ক্রাইম বা বিভিন্ন সাইবার ক্রাইম পোর্টালের প্রবলেম থেকে কিন্তু আপনারা এড়িয়ে থাকতে পারবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ সতর্ক থাকবেন।